আরে ভাই, আমরা দুইজন বন্ধু একসাথে কিছু টিকটকের ও ফেসবুকের ভিডিও বানাই। আমরা একসাথে সব সময় ঘোরাঘুরি করি। একদিন হঠাৎ করে বলল যে চলো গাড়িটা বের করো, আমরা একটু ভিডিও বানাতে যাব। হঠাৎ করে গাড়ি বের করে দেখি গাড়ির তেল শেষ হয়ে গেছে। আমরা দুইজনে মহা চিন্তার মধ্যে পড়ে গেলাম। এদিকে দোকানপাটেও তেল পাওয়া যাচ্ছে না, তেলের নাকি বড় অভাব। হঠাৎ করে একজন এসে বলল এই চানপাড়ার মোড়ে তেলের পাম্পে নাকি তেল দিচ্ছে। এই খুশিতে আমরা আত্মহারা হয়ে গেলাম। ওরে চানপাড়ারই মোড়ে একটা তেলের পাম্প রয়েছে, সেই পাম্পে নাকি ভাইরে তেল দিতেছে ওরে চানপাড়ার মোড়ে। এই খুশিতে আমরা গাড়িটি বাড়িতে রেখে দুইজন মিলে 100 টাকা ভ্যান ভাড়া দিয়ে আমরা গেলাম তেলের পাম্পে তেল আনতে। কিন্তু এখানে তেলের পাম্পে তেল আনতে গিয়ে দেখি একটা আজব কাহিনী ঘটে গেছে। গাড়ির সামনাসামনি হাজির না করলে বলে ওরা তেল দিবে না। এই জন্য আমরা ঘুরে আসলাম এবং ঘুরে এসে বাড়িতে মহা চিন্তার মধ্যে পড়ে গেলাম। প্রথম দিনটা আমাদের বরবাদ হয়ে গেল। তারপর দ্বিতীয় দিন আমরা দুইজন মিলে গাড়িটা বের করলাম। বের করে একজন ঠেলছি আর একজন হ্যান্ডেল ধরে আছি। আমরা আস্তে আস্তে ঠেলে যাইতেছি আর গান গাইতেছি। ওরে চানপাড়ারই মোড়ে নাকি পাম্প রয়েছে, এই পাম্পে গেলে নাকি তেল মিলতেছে। ওরে চানপাড়ারই মোড়ে নাকি একটা তেলের পাম্প রয়েছে, সেই পাম্পে গেলে নাকি তেল মিলতেছে। আর ভাই, আমরা তারপর গেলাম তৃতীয় দিন যায় সিরিয়ালে খাড়া হলাম। গিয়েছিলাম 10টার দিকে, 3টার দিকে আমরা একটু তেল পেলাম, কিন্তু মাত্র 1 লিটার তেল পেয়েছি। ওই তেল তুলে গাড়ি স্টার্ট দিয়ে বাড়ি পর্যন্ত আসলাম। আসে দেখি আবার আমাদের গাড়ির তেল শেষ হয়েছে। আরে ভাই, তারপরে দ্বিতীয় দিন আমরা দুইজন মিলে আবার ওই গাড়ি একজনা ঠেলতেছি, একজনা হ্যান্ডেল ধরে আছি। তারপরে ঠেলেই আমরা ওই চানপাড়ার তেলের পাম্পে চলে গেলাম। গিয়ে সকাল থেকে কিছুক্ষণ 2-3 ঘন্টা সময় পর্যন্ত সময় দিয়ে কিছু পরিমাণ তেল পেলাম। সেই তেল নিয়ে আমরা আবার চলে আসলাম। দূরাদূরি জায়গা যায় তাহলে আবার আমাদের তেল শেষ হয়ে যাবে। এই জন্য আমরা এই চানপাড়া ভাইরাল ব্রিজে কিছু ভিডিও বানালাম। এই সংকটময় মুহূর্তে আমরা কত কষ্ট করে দেখতেছেন ভিডিও বানাচ্ছি। এই ভিডিওটা যদি আপনাদের সামনে আসে, ভিডিওটা বেশি বেশি শেয়ার করিবেন আর কমেন্ট করে আমাদের সাথেই থাকিবেন। আর